মাছের একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তরকারিটা থাকলে আপনি নিমিষেই 1 প্লেট ভাত একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবেন, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে একটা আমি সমুদ্রের মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন। যারা নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা ফলো করবেন। অনেক টিপস আছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছটা আমি ভালো করে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে এখন দিয়ে দিব আমি ভিনেগার আর লবণ। বাসায় লেবুর রস থাকলে লেবুর রস দিলে আরও ভালো হয়, বাসায় ছিল না তাই আমি ভিনেগারটাই ব্যবহার করলাম। কারণ এগুলো ফ্রোজেন করা মাছ অনেক দিন কিন্তু ফ্রিজে থাকে, তাই বাজে একটা স্মেল থাকে এই মাছগুলোর। এইভাবে ধুয়ে নিলে মাছের আর বাজে কোনো স্মেল থাকবে না। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাজু বাদাম, আদা, রসুন। প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজটা তেলের সঙ্গে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি কালার করে ভেজে নিব না, হালকা একটু কালার চলে আসলেই এটা তেল থেকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি শিলপাটায় বেটে নিব ঠান্ডা করে। আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। কাঁচা পেঁয়াজ বাটার চাইতে পেঁয়াজ এরকম হালকা একটু তেলে ভেজে নিলে সেটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, তরকারির ঝোলটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এই তেলেই দিয়ে দিব 2টা টমেটো। টমেটোর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, তাহলে খুব দ্রুত টমেটোটা নরম হয়ে আসবে। আপনি চাইলে এখানে কাঁচা টমেটোও কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এইভাবে ভেজে এটা উঠিয়ে নিব। টমেটোর স্কিনটা কিন্তু ব্লেন্ড করার সময় ফেলে দিতে হবে। আমি এটা ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। এখন এই কড়াইয়ে দিয়ে দিব আরেকটু তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছ দিয়ে দিব। মাছে আগে থেকে লবণ, হলুদ আর সামান্য একটু মরিচ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। মাছের এক পিঠ যখন হয়ে আসবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিব, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাছটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে মাছটা একদম শক্ত হয়ে যাবে। আর ঝোলে দিলে মাছের ভিতরে ঝালটা যাবে না, মশলা ঢুকবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই মাছটা একটু হালকা ভেজে উঠিয়ে রাখবো। আমি পাশের চুলায় গরম পানি দিব এই তরকারিতে ঝোল দেওয়ার জন্য। মাছটা নামিয়ে রাখলাম, অন্য একটা কড়াই দিয়ে দিব এখানে। আর মাছের যে তেলগুলো ছিল ওই তেলেই আমি রান্নাটা করব। তেলে দিয়ে দিলাম আস্ত জিরা, তেজপাতা, আর আমি 2টা দিয়েছি সাদা এলাচ, একটু থেতলিয়ে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন একদম চেঞ্জ হয়ে আসবে তখন প্রথমে এখানে দিয়ে দিব টমেটো বাটা। এই টমেটো বাটা এই পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে একটু হালকা নেড়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদ দেওয়ার আগেই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে এই টমেটোর জন্য। টমেটো এইভাবে দিলে তরকারির কালারটা একদম দারুণ আসে, দারুণ। একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম। এটা আলাদা করে বেটে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দেবো এখানে সামান্য একটু গরম পানি। এই পানিটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু ঘন দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, এটা অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে কালারটা ভালো আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। তাই আমি এখানে দুধ দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু ক্রিমও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলার উপরে দেখেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট একদম অটুট থাকবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে আসবে। এই ঝোলে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। নামানোর আগে এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। মাথাটা একটু কেটে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এটা প্রায় আর 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। অফ ক্যামেরায় আমি এখানে জিরা গুঁড়ো দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো দিলে মাছ রান্নায় মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়, তাই জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। কালারটা দেখেন একদম জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। শুধু কালারটাই না,
খেতেও কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।